রানাঘাট লোকসভা প্রার্থী জগন্নাথ সরকার আজ প্রেস মিট করলেন, আসুন দেখে নিই। সরকার গোপাল সরকারের গ্রেফতারি চাই, কারণ আমাদের ভাবে কোনো সহযোগিতা করছে না, এফআইআর নিচ্ছে না। আমরা ওদের গ্রেফতারিটা চাই। আমরা আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যখন তখন আমাদের পাড়াতে যখন তখন কাউকে না কাউকে ক্ষতি করে দিতে পারে। আমরা এর সুরাহা চাই, আমরা ওর দুজনের গ্রেফতারি চাই, গ্রেফতারি চাই, গ্রেফতারি চাই, গ্রেফতারি চাই, গ্রেফতারি চাই, মহিলাদের বক্তব্য। করলাম কি আমাদের 10-এর একটা পুজো ছিল, ওই নিয়ে কি ঝামেলা হয়েছে। ঝামেলা একটু হওয়াতে ও পিস্তল বের করেছে, পিস্তল বের করে থ্রেট দিচ্ছে যে তারপর পিস্তল বার করার পর সন্ধ্যাবেলা সমাজকে ডাকানো হয়, সমাজে বসে না, তো আর উল্টা পাল্টা সে বলতে লাগে। তারপরে প্রধানকে ডাকানো হয়, প্রধানকে নিয়ে পার্সোনাল কথা বলে, প্রধান এসে মীমাংসা করতে পারে না। প্রধান বলে কি তোমরা থানা চলে যাও। সবাই মিলে যখন রাত্রেবেলা থানা গেল, তখন থানা নেয়নি, কেস নেয়নি, কোনো কিছুই নেয়নি, রিসিভ দেয়নি, বললো কি তোমরা যাও, বাড়ি চলে যাবো। তারপরে গোটা রাত পার হয়ে গেল, 24 ঘন্টা এখন পর্যন্ত থানা কোনো পুলিশের আইনি কোনো অ্যাকশন নেই। প্রধানের কাছে আবার যাওয়া হলো সকালবেলা, প্রধান বলছে কি তুমি ক্যামেরা কেন তোমরা খুলে রেখেছো, তো ক্যামেরা খুলে না রাখলে তো প্রমাণ নাই, প্রমাণটা নিয়ে যাবো, তাহলে তো থানাতে আমরা কেসটা করবো। প্রমাণ নিয়ে যাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরাটা খুলে দেখানো হয়েছে। প্রধান বলছে তুমি কার হুকুমে প্রধান ক্যামেরা খুলেছো, ক্যামেরা কেন খুলতে এসেছো। এখন সে পর্যন্ত এখন অ্যাকশন না হয়নি, এখন হয় দিয়ে ফের দিচ্ছে, বলে বেড়াচ্ছে, সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। এখন তার উপরে কি হয়ে যায়, তার কে দায়টা কে নেবে, সেই জন্য আমরা এখন পথ অবরোধ করছি। নাম কি ওনার? হ্যাঁ, বাপু শর্মা, গোপাল শর্মা। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম শিবলি রায়। সকালবেলা একটা আমাদের কালী মন্দির নিয়ে সামান্য একটা গন্ডগোল হয়, সঙ্গে তর্কাতর্কি করতে গিয়ে ও গোপাল সরকার আর তার ভাই পাপ্পু সরকার তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে যায়। এই জন্য আমাদেরকে প্রাণে মারার জন্য। আমাদের কাছে সিসিটিভির ফুটেজ প্রমাণ স্বরূপ আছে। তারপরে ওর মা রাত্রেবেলা আমাদেরকে পাড়ার এসে তোমার যে মিটিং হয় সুরাহা করার জন্য, ওখানে স্বীকার করেছে যে আমার ছেলে কালকে আগ্নেয়াস্ত্র বের করেছিল। আমরা রাত্রে যে থানাতে গেছিলাম, থানাতে যে পুলিশকে কমপ্লেন করা হয়েছে, পুলিশ এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। 24 ঘন্টা পার হয়ে গেল, সেই জন্য আমরা রাস্তার অবরোধ করেছি। পুলিশ যতক্ষণ না আসছে আমরা অবরোধটা ছাড়বো না। আমার নাম সাগর শর্মা। এই পুলিশ কমপ্লেন করেছেন আপনারা? হ্যাঁ, পুলিশ কমপ্লেন করেছি, কিন্তু পুলিশ আমাদের এখনো কোনো রিসিভ কপি দেয়নি। কোনো এফআইআর লঞ্চ হয়নি, নাম্বার দেয়নি, পুলিশ এখন অব্দি আসে না। পুলিশ এখানে গাফিলতি করছে। কি চাইছেন আপনারা? আমরা এর কইছে যে আর্মসটা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ, এটাই আমরা চাইছি। দোষীদের শাস্তি চাই, গ্রেফতার চাই, দোষীদের যে ই করেছে। কোথায় হয়েছে এটা? এটা তোমার জ্যোতি রাধা গোবিন্দ পাড়া। আপনার নাম? আমার নাম সাগর শর্মা।
পিস্তল পাওয়া গেছে, পুলিশ কিছু করছে না, প্রধান কিছু করছে না, ওই জন্য পথ অবরোধ হয়েছে। এখন পর্যন্ত প্রধান কিছু অ্যাকশন নেয়নি, প্রধান আসছে না, এখন ফান্ডেই আসছে না প্রধান। কারা নিয়ে ঘুরছে এটা? হ্যাঁ, কারা ঘুরছে? কারা করছে? যার বাড়িতে এখন কিভাবে বলেছি? কেন, কি জন্য? একজনের বাড়িতে পিস্তল পাওয়া গেছে, আমাদের এক ছেলের সাথে ঝামেলা লেগেছিল, ও পিস্তল বের করে মারতে যাচ্ছিল, সেই জন্য আমরা পথ অবরোধ করেছি। পুলিশ কিছু করছে না, আসছে না, প্রধানও আসছে না, সেই জন্য অপরাধ করেছি। কমপ্লেন করেছিলেন আপনারা? হ্যাঁ, কমপ্লেন করা গেছিল। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাই, পুলিশ যেন এটা নিয়ে যায়। 24 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো পুলিশ প্রধান এসে নিয়ে যায়। এখনো বাড়িতে আছে, এখন যদি কারোর উপরে কোনো কিছু অ্যাকশন হয়ে যায় তাহলে কে নিবে দায়টা?